আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 183তম ক্লাস। গত কয়েকদিন থেকে আমরা আলোচনা করছি রোগীলিপি করার পর ওষুধ বাছাই করতে যেয়ে দ্রুত ওষুধ বাছাইয়ের জন্য দ্রুত ওষুধ বাছাইয়ের জন্য যাতে করে আমরা রুব্রিক খুঁজে পাই, সেই নিয়ে কয়েকটি ক্লাস করছি। আজকে আর কি আছে সেই নিয়ে কথা বলবো। তার আগে ওষুধ বাছাই নিয়ে আমরা অতীতে ক্লাস করেছি। আজকেও সেই পুরাতন ক্লাসটি আরেকবার বলতে চাই। সাউন্ডটা রেখে দাও। ওষুধ বাছাইয়ের যারা নিয়মিত ওষুধ বাছাই করছেন, আপনাদের হয়তো মনে আছে যেদিন এই আলোচনা করেছিলাম, সেদিন থেকে আপনারা হয়তো সেই নিয়ম মতো ওষুধ বাছাই করছেন কিংবা করার চেষ্টা করছেন। যারা চেম্বার এখনো শুরু করেন নাই, আপনারা যদি সেই পূর্বে ক্লাস দেখেও থাকেন, হয়তোবা এই মুহূর্তে আপনাদের মনে নাও থাকতে পারে। তার জন্য ওষুধ বাছাই সম্পর্কে আজকে আবার পুনরায় কিছু কথা বলতে চাই। আমি বারবার বলি, ওষুধ বাছাই এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। এই পৃথিবীতে ওষুধ বাছাই সবচেয়ে সহজ কাজ। এই পৃথিবীতে ওষুধ বাছাই এই কাজটি হলো সহজ কাজ। সহজ তখন যখন রোগীলিপিটি সুন্দর, আদর্শ রোগীলিপি যখন হবে। রোগীলিপিটা আসলে কি? রোগীলিপিটা হচ্ছে রোগীর একটা জাস্ট রোগীর ফটোকপি। রোগীর রোগ, তার মানসিক, শারীরিক টোটাল তার একটা চিত্র। এই রোগীর সম্পূর্ণ চিত্রটাই রোগীলিপি। আর যদি আপনি কাউকে খুঁজতে চান, তার ছবি যদি আপনার কাছে থাকে, যাকে আপনি খুঁজছেন তার ছবি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি তাকে দেখলে চিনতে পারবেন। তাকে দেখলে চিনতে পারবেন। রোগীলিপি যদি আপনি কাউকে খুঁজতে চাইলে তার যদি ছবি আপনার কাছে থাকে, তাহলে আপনি তাকে খুঁজে পাবেন, এটি স্বাভাবিক। আর যদি কারো যদি ছবি আপনার কাছে না থাকে, তাকে যদি আপনি না চিনেন, তাহলে তাকে কখনোই খুঁজে পাবেন না।
এটাই স্বাভাবিক। তাহলে রোগীলিপিটি যদি সুন্দর হয়, রোগীলিপিটি যদি সুন্দর হয়, সুন্দর রোগীলিপি হলে আপনি তাকে খুঁজে পাবেন অতি দ্রুত। রোগীলিপিটি সুন্দর হলে দ্রুত আপনি রোগীর জন্য আরোগ্যকর, রোগীর সাথে সাদৃশ্যতম ওষুধটি পেয়ে যাবেন। তাহলে ওষুধ বাছাইয়ের জন্য আমি পূর্বে আলোচনা করেছি ওষুধ বাছাইয়ের জন্য কিছু নিয়ম। আপনাদের যদি সেই নিয়মগুলি মনে থাকে, কেহ দু একটি নিয়ম লিখে আমাকে জানান। আপনারা দু একটা লিখে জানান, আমিও কিছু বলছি। ওষুধ বাছাইয়ের জন্য রোগীর চিকিৎসার ক্ষেত্রে রোগীকে আদর্শ আরোগ্য দেওয়ার জন্য একটি সাদৃশ ওষুধ নির্বাচন করার পূর্ব শর্ত যেগুলি: 1 নাম্বার, আদর্শ রোগীলিপি করা। আদর্শ রোগীলিপি করা, যদি আদর্শ রোগীলিপি করা যায় তাহলে আপনি রোগীর জন্য আরোগ্যকর ওষুধটি আপনি খুঁজে বের করতে পারবেন। 2 নাম্বার, রোগীলিপি করার পরে আপনি যে লক্ষণগুলি সংগ্রহ করলেন রোগীর কাছ থেকে, সেই লক্ষণগুলিকে রুব্রিকে রূপান্তরিত করতে হবে। রোগীর কাছ থেকে যে লক্ষণগুলি সংগ্রহ করলেন, সেই লক্ষণগুলিকে রুব্রিকে রূপান্তর করতে হবে। এবার 3য় নাম্বার কাজ হচ্ছে, লক্ষণকে রূপান্তর করার পর লক্ষণগুলির মূল্যায়নের সাপেক্ষে একটি লক্ষণের তালিকা কিংবা রুব্রিকের তালিকা আপনাকে তৈরি করতে হবে। 1 নাম্বার বলছি আদর্শ রোগীলিপি করতে হবে। 2 নাম্বার হচ্ছে রোগীর দেওয়া তথ্য কিংবা লক্ষণ, এগুলোকে লক্ষণে রূপান্তরিত করতে হবে। 3 নাম্বারে ওই যে লক্ষণগুলিকে আপনি রুব্রিকে রূপান্তরিত করলেন, এগুলাকে আবার মূল্যায়নের সাপেক্ষে একটা তালিকা তৈরি করতে হবে। এবার 4র্থ পর্ব, আপনি যে লক্ষণগুলি লিখলেন, যে মূল্যায়নের তালিকা করলেন, এই তালিকার সম্মুখে রেপার্টরির পৃষ্ঠা নাম্বারগুলা উল্লেখ করতে হবে। এটা যে কোনো রেপার্টরি হতে পারে। আপনি যেই রেপার্টরি ব্যবহার করেন, ঠিক ওই রেপার্টরির পৃষ্ঠা নাম্বার লিখতে পারেন। পৃষ্ঠা নাম্বারটি লিখলেন। এবার 5 নাম্বারে যখন আপনি পৃষ্ঠা নাম্বার লিখছেন, রুব্রিকগুলো দেখে দেখে যখন পৃষ্ঠা নাম্বার লিখছেন, তখন একটি কথা মাথায় রাখতে হবে 5 নাম্বারে, সেটা হচ্ছে এই লক্ষণগুলির মধ্যে এমন কিছু রুব্রিক আপনি পেয়ে যাচ্ছেন বা এমন কিছু লক্ষণ পেয়ে যাচ্ছেন যার আলোকে 1টি কিংবা 2টি ওষুধ আপনি যখন পৃষ্ঠা নাম্বার লিখছেন, পাশাপাশি যেই লক্ষণটার আলোকে বা রুব্রিকের আলোকে ঔষধের সংখ্যা কম, 1টি কিংবা 2টি, একটি ওই লক্ষণটার পাশে আপনি একটু দাগ দিয়ে রাখেন, একটা ভিন্নতর দাগ দিয়ে রাখেন বা সংকেত দিয়ে রাখেন। যে রুব্রিকের আলোকে ওষুধ 2টি, ওটার পাশেও একটু ভিন্ন চিহ্ন দিয়ে চিহ্নিত করে রাখেন। এটা 5 নাম্বারে বলছি। আপনি 1 নাম্বারে বলছি আদর্শ রোগীলিপি করতে হবে। 2 নাম্বারে লক্ষণগুলোকে রুব্রিকে রূপান্তর করতে হবে। 3 নাম্বারে রুব্রিকে রূপান্তরিত করার পর
যে লক্ষণগুলোকে রুব্রিকে রূপান্তরিত করলেন সেগুলো একটা তালিকা করতে হবে মূল্যায়নের আলোকে। লক্ষণের মূল্যায়নের আলোকে একটা তালিকা করতে হবে। একটা তালিকা করতে হবে রুব্রিকের বা লক্ষণের মূল্যায়নের আলোকে একটা তালিকা করতে হবে। তিন নম্বরে। এবার 4 নাম্বার, আপনার যে লক্ষণ বা রুব্রিকের মূল্যায়নের যে তালিকা লিখলেন সেটার সম্মুখে এবার রেপার্টরিতে রুব্রিকগুলি খুঁজে এই লক্ষণের সম্মুখে রেপার্টরি পৃষ্ঠা নাম্বারটি উল্লেখ করেন। আপনি যে রেপার্টরি ব্যবহার করেন তার পৃষ্ঠা নাম্বারগুলি সেখানে লিখতে থাকেন। 5 নাম্বারে, পৃষ্ঠা নাম্বার বসানোর সময় খেয়াল রাখতে হবে কোন লক্ষণের আলোকে কিংবা রুব্রিকের আলোকে একটি ঔষধ ওটা আপনি ভিন্নভাবে উল্লেখ রাখেন, চিহ্ন রাখেন, অথবা 2টি মাত্র ঔষধ যে লক্ষণের বা রুব্রিকের আলোকে তার পাশে একটু ভিন্ন রকম চিহ্ন রাখেন। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন এটার সাথে একটি ঔষধ, এটার সাথে 2টি ঔষধ, এরকম করে আপনি আলাদা করে লিখতে থাকেন, চিহ্নিত করতে থাকেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, এই যে লক্ষণগুলি নিচ্ছেন ওষুধ বাছাইয়ের জন্য, যে লক্ষণগুলো আপনি নিয়েছেন, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রোগীর বর্তমান কষ্ট যেটা, যে লক্ষণটি আপনি নিচ্ছেন বা যে লক্ষণগুলির আলোকে ওষুধগুলি খুঁজছেন, সেক্ষেত্রে বর্তমান কষ্টের প্রতি একটু খেয়াল রাখতে হবে। লক্ষণের মূল্যায়নের ক্ষেত্রে বর্তমান কষ্টটি, সুস্পষ্ট লক্ষণটি বেশি গুরুত্ব দিতে হবে। বর্তমান কষ্ট এবং সুস্পষ্ট, এটা প্রতি একটু খেয়াল রাখতে হবে। এবার 7 নাম্বার, সুস্পষ্ট লক্ষণের আলোকে যে ওষুধটি একাধিক ক্ষেত্রে বা সর্বাধিক সাদৃশ্য হয়, সেই ওষুধটি বর্তমান কষ্ট বা সার্বদৈহিক সাধারণ লক্ষণ এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে। আপনি যে লক্ষণটি 7 নাম্বারে হচ্ছে, আপনি ওষুধ বাছাই করতে যাচ্ছেন, তো এই যে নাম্বারিং করলেন, নাম্বারিং করার পর রোগীর বর্তমান কষ্টের সাথে প্রথম দেখলেন যে বর্তমান কষ্টের সাথে কতটা রুব্রিক আছে, মাত্র 1টি বা 2টি ওষুধ, একটা ওষুধ একাধিক রুব্রিক কভার করে, ঠিক ওখান থেকে আপনি, যেমন ধরেন আপনি রোগীর বর্তমান কষ্টের মধ্যে 2টা বা 3টা রুব্রিক কভার করলো, মাত্র একটা ওষুধ, হতে পারে ন্যাপটামিউর, হতে পারে লাইকোভোডিয়াম, হতে পারে সালফার, যেটি হোক না কেন, একটা ওষুধ শুধু কভার করে এবার আপনি ওই ওষুধটা দিয়ে বর্তমান কষ্টের আর যত লক্ষণ আছে সবগুলোর সাথে একটু মিলিয়ে নেন। অথবা রোগীর সার্বদৈহিক যত লক্ষণ আছে, সাধারণ যত লক্ষণ আছে, সেই লক্ষণগুলির দিকে খেয়াল করে দেখেন এই ওষুধগুলি ওগুলোর মধ্যে কভার করে কিনা। 8 নাম্বার, রোগীর সার্বদৈহিক ও সাধারণ লক্ষণের মধ্যে একটু খুঁজে দেখেন এমন কোন রুব্রিক, এমন কোন ওষুধ আছে কিনা যেটা 2টা বা 3টা ক্ষেত্রে একটাই মাত্র ওষুধ রয়েছে। রোগীর পিপাসায়, জিহ্বায়, লালায়, ক্ষুধায়, খাদ্য, বায়ু নিঃসরণ, মল মূত্র, মন, যৌন জীবন, এগুলোর মধ্যে এমন কোন রুব্রিক আছে কি, এমন কোন ওষুধ পাওয়া গেল যে একাধিক রুব্রিকের মধ্যে একটি মাত্র ওষুধ, এটা যাই হোক না কেন, এটা যে কোনো ওষুধই হোক না কেন,
এবার সেই ওষুধটাকে আপনি দেখেন রোগীর সার্বদৈহিক অন্যান্য লক্ষণের সাথে, সাধারণ লক্ষণের সাথে এবং রোগীর বর্তমান কষ্টের সাথে কতটুকু মিল হয়। যদি মিলে যায় তার সেই ওষুধটি রোগীর জন্য নির্বাচন করতে পারেন। এবার এমন একটি লক্ষণ খুঁজে বের করেন, যে লক্ষণটি 2-3টি ওষুধ বহন করে। এতক্ষণ গেল যে আপনার একটি ওষুধ বহন করে। এবার একাধিক ওষুধ বহন করে এমন একটি লক্ষণ আপনি বর্তমান কষ্ট থেকে খুঁজে বের করেন। বর্তমান কষ্টের মধ্যে যদি আপনি এই একক ওষুধ দিয়ে যদি কভার করতে না পারলেন, যদি কোনো লক্ষণ ওরকম না পাওয়া যায়, তাহলে এবার খুঁজতে থাকেন একটি রুব্রিকের আলোকে 2টি ওষুধ রয়েছে কিংবা 3টি ওষুধ রয়েছে, এমন 2টি বা 3টি ওষুধ রয়েছে একাধিক লক্ষণ কভার করে বর্তমান কষ্টের। ওইটা দিয়ে এবার সার্বদৈহিকের দিকে লক্ষ্য করেন। টোটাল এই রোগীর বর্তমান কষ্ট, সার্বদৈহিক, এর মধ্যে কতটুকু মিল হচ্ছে। এই 2টা বা 3টি ওষুধের কোন ওষুধটি বা যে ওষুধটি একাধিক টোটাল রোগীর চিত্রের মধ্যে বর্তমান কষ্ট, তার সার্বিক, সাধারণ লক্ষণ, সামগ্রিক লক্ষণ সব মিলে কতটুকু কভার করে। যদি এমন হয় এই 2টা বা 3টার মধ্যে একটি ওষুধ বেশিরভাগ ক্ষেত্রে সাদৃশ হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেই ওষুধটা রোগীর জন্য নির্বাচন করতে পারেন। পরবর্তী নাম্বার, আপনি সার্বদৈহিক কিংবা সাধারণ লক্ষণ দেখে এমন কিছু রুব্রিক কিংবা লক্ষণ খুঁজে বের করেন যার আলোকে 2টি কিংবা 3টি ওষুধ রয়েছে। এবার সেই 2টি বা 3টি ওষুধ সার্বদৈহিক কিংবা সাধারণ লক্ষণের মধ্যে একটু মিলিয়ে নেন। তারপর আপনি বর্তমান কষ্টের সাথে মিলিয়ে দেখেন যে আপনার রোগীর সাথে কতটুকু মিল রয়েছে। যদি এর মধ্যে 2টা বা 3টার মধ্যে যে কোনো একটার মধ্যে রোগীর লক্ষণ যদি মিলে যায়, তাহলে তাকে আপনি সেই ওষুধটি ব্যবহার করতে পারেন। এবার বর্তমান কষ্টের ক্ষেত্রে যদি এমন হয় আমি এমন রুব্রিক পাচ্ছি না যার আলোকে 2টি ওষুধ বা 3টি ওষুধ কিংবা একটি ওষুধ, এমন অবস্থা পাচ্ছি না, তাহলে আপনি এবার একটি ব্যবস্থা করতে পারেন। সেটা হলো এই, যে ক্ষেত্রে কোনো রোগীর সমস্যার আলোকে, বর্তমান কষ্টের আলোকে 30টা, 40টা, 50টা, 100টা এমন ওষুধ যদি চলে আসে, কোনো সাব রুব্রিক নেই, কোনোভাবেই পারছি না, কোনোভাবেই তাকে আলাদা করা যাচ্ছে না, এমন যদি হয়, সেই ক্ষেত্রে কাতরতা দিয়ে আপনি একটু ওষুধগুলোকে একটু ভাগ করে নিতে পারেন। এমনকি বর্তমান কষ্ট বাদ দিয়ে যদি সার্বদৈহিকের কোন লক্ষণের আলোকে একটু ওষুধের সংখ্যা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কাতরতা দিয়ে একটু ভাগ করে নিতে পারেন। তাতেও যদি কোনো ফল না হয়, তাহলে এবার আপনি রোগীর সাইড দিয়া, টাইম দিয়া, রাজবৃদ্ধি দিয়ে আবার একটু চেষ্টা করে দেখতেই পারেন ওষুধগুলি ভাগ করার জন্য। এতক্ষণ বললাম যে আপনার প্রাইমারি একটা অবস্থান, কিভাবে আপনি ওষুধ বাছাই করতে যাবেন, বাছাই করতে গেলে কি কাজগুলি করবেন, এক এক করে আপনি ধাপে ধাপে কাজ করতে থাকবেন আর আপনার কাঙ্ক্ষিত ওষুধের দিকে চলে যাবেন। রোগীকে আরোগ্য করার জন্য কাঙ্ক্ষিত ওষুধের দিকে যেতে পারবেন। অডিয়েন্স, এই ফাঁকে কয়েকটি আর কি আছে বলে কয়েকটি রুব্রিক খুঁজে একটু আমাকে দেখিয়ে দেন।
রোগীলিপি করতে লাগবে তো। সামান্য আহারে পরিতৃপ্তি, এই কথা যখন হয় তখন আমরা সবাই লাইকোর কথা ভাবি। সামান্য আহারে পরিতৃপ্তি, আমরা সবাই লাইকোকে নিয়ে অস্থির হয়ে যাই। একটু বের করে দেন তো আমাকে, লাইকো ছাড়া আর কে আছে, আর পৃষ্ঠা নাম্বারটাই বা কত? লাইকো ছাড়া আর কে আছে, আর পৃষ্ঠা নাম্বারটাই বা কত? একটু বের করে দেন, লাইকো ছাড়া আর কে আছে? সামান্য আহারে পরিতৃপ্তি, লাইকো ছাড়া আর কে আছে? একটু লিখে জানান। সামান্য আহারে পরিতৃপ্তি, সামান্য আহারে পরিতৃপ্তি, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি, পৃষ্ঠা নাম্বার কত? সামান্য আহারে পরিতৃপ্তি, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সামান্য আহারে পরিতৃপ্তি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একটু দ্রুত লিখে দেন। সামান্য আহারে পরিতৃপ্তি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সামান্য আহারে পরিতৃপ্তি, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে দেন। সামান্য আহারে পরিতৃপ্তি, পৃষ্ঠা নাম্বার কত? 476। জি, এবার পৃষ্ঠা নাম্বার তো দিলেন, ওষুধের নামগুলো দিয়ে দেন না। আমরা তো বারবার লাইকোর দিকে যাচ্ছি, এটাকে একটু ভুলে যেতে চাই। এই যে সামান্য আহারে পরিতৃপ্তি, এটা বললেই আমরা লাইকো নিয়ে অস্থির হয়ে যাই। লক্ষ্মীপুরে রেপার্টরি ক্লাস শুরু করেছেন 10 জন নিয়ে, সামনে আরো বেশি হবে। জি, বেশি হয় দরকার, বেশি বেশি ডাক্তার দরকার, প্রত্যেকেই রোগীলিপি রেপার্টরি প্রত্যেকের করা দরকার। জি, সামান্য আহারে পরিতৃপ্তি, চায়না লাইকোপোডিয়াম প্লাটিনাম, ফার্স্ট গ্রেডের 3টি, ফার্স্ট গ্রেডের 3টি। আরেকজন বের করে দেন, সন্ধ্যার দিকে হালকা খাবারে পরিতৃপ্তি, ওষুধটির নাম কি? সন্ধ্যার দিকে হালকা খাবারে পরিতৃপ্তি, ওষুধটির নাম কি? সন্ধ্যার দিকে হালকা খাবারে পরিতৃপ্তি, সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় হালকা খাবারে পরিতৃপ্তি, ওষুধটির নাম কি? সন্ধ্যার সময়, দ্রুত লিখেন। সন্ধ্যার সময় হালকা খাবারে পরিতৃপ্তি, ওষুধটির নাম কি? থার্ড গ্রেডে একটি, থার্ড গ্রেডে হোক একটি ওষুধ তো আপনার প্রয়োজন। রুগী বললো যে আমার সন্ধ্যার দিকে এত ক্ষুধা লাগে, অল্প খেলে আর খেতে ইচ্ছে করে না, তাহলে ওষুধের নাম কি? দ্রুত লিখে দেন। ফসফরাস। চমৎকার। এবার বের করে দেন, খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, ওষুধটির নাম কি? খাবার খেলেই ক্ষুধা বেড়ে যায়, ওষুধটির নাম কি? খাবার খেলেই ক্ষুধা বেড়ে যায়। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। অনেক ডাক্তার আছে যারা এই যে সামান্য আহারে পরিতৃপ্তি, এই রুব্রিকটি আপনারা যেভাবে লিখে দিচ্ছেন, সন্ধ্যাকালে পরিতৃপ্তি, তাও ওষুধ লিখে দিচ্ছেন। ওই যে খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, ওষুধের নাম লিখে দিচ্ছেন যত সহজে। অনেক ডাক্তার ভাই আছে যারা তারা এগুলি সহজে খুঁজে পায় না। আপনার এই একটু সহযোগিতায় আরেক ভাই যদি তার চাহিদাটা পূরণ করতে পারে, তার অভাবটা যদি পূরণ করতে পারে, আপনার একটু সহযোগিতায়, এটার জন্য আল্লাহ নিশ্চয়ই যা দিবেন। আপনাদের আইডি থেকে আপনারা আবার শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখেন। খাবার খেলে ক্ষুধা বেড়ে যায়।
অডিয়েন্স, এবার আসি মাথার ঘামে বালিশ ভিজে, এই কথা শুনলে আমরা সবাই ক্যালকেরে কাট দিই, কিন্তু এছাড়া কি আর কোনো ওষুধ নেই? মাথার ঘামে বালিশ ভিজে, এই কথা শুনলে আমরা সবাই ক্যালকেরে কাট দিতে ব্যস্ত হয়ে যাই, তাহলে এছাড়া কি আর কোনো ওষুধ নেই? দেখেন তো, মাথার ঘামে বালিশ ভিজে, আর কোনো ওষুধ নাই কি? দেখেন তো, মাথার ঘামে বালিশ ভিজে, ক্যালকেরে কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে একটু বের করে দেন তো। পৃষ্ঠা নাম্বার কত? মাথার ঘামে বালিশ ভিজে, মাথার ঘামে বালিশ ভিজে, মাথার ঘামে বালিশ ভিজে, ক্যালকেরে কার ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে দ্রুত লিখে জানান। মাথার ঘামে বালিশ ভিজে, মাথার ঘামে বালিশ ভিজে, ক্যালকেরে কার ব্যতীত আর কি ওষুধ রয়েছে? মাথার ঘামে বালিশ ভিজে, ক্যালকেরে কার ব্যতীত, পৃষ্ঠা নাম্বার 222। ওষুধ কয়টি? মানসুরা জান্নাতি 11টি। সত্যি বলছেন তো? 11টি। তবে ফার্স্ট গ্রেডে একটি, এটা ঠিক আছে। তো ফার্স্ট গ্রেড একটি হলে যে আপনি ওটা দিয়ে দিবেন তা তো হয় না। ফার্স্ট গ্রেড একটি হলে যে দিয়ে দিবেন তা তো হয় না। অডিয়েন্স, আপনার যদি এমন হয় রোগীর মাথার ঘামে বালিশ ভিজে, রোগীর মাথার ঘামে বালিশ ভিজে, তার সার্বজনীন অন্যান্য যত লক্ষণ আছে সব লক্ষণগুলি যদি সিপিআর সাথে বেশি মিলে যায়, মাথার ঘামে যতই বালিশ ভিজুক না কেন আপনি তাকে ক্যালকেরে কাট দিতে পারেন না। ওষুধটা যদি সিপিআর মতো হয় তাহলে আপনাকে সিপিআর দিতে হবে। এখন আপনি বলবেন তাহলে মাথার ঘামে বালিশ ভিজে এই কথা তো ফার্স্ট গ্রেডে দেওয়া আছে, ওটা দেবো না? হ্যাঁ দিবেন। মাথার ঘামে বালিশ ভিজে, ক্যালকের কারণে রোগীদের বেশি ভিজে, সিপিআর রোগীর মাথার ঘামে বালিশ ভিজে, তবে তার চেয়ে একটু কম ভিজে। আপনার পটোফাইলেমের রোগীর মাথার ঘামে বালিশ ভিজে, তবে ক্যালকেরে কার্বের চেয়ে কম ভিজে। লাইকোপোডিয়ামের মাথার ঘামে বালিশ ভিজে, তবে ক্যালকেরে কার্বের চেয়ে কম ভিজে। মার্কসনের মাথার ঘামে বালিশ ভিজে, কিন্তু ক্যালকেরে কার্বের চেয়ে কম ভিজে। ক্যালকেরে ফসলের মাথার ঘামে বালিশ ভিজে, কিন্তু ক্যালকেরে কার্বের চেয়ে কম ভিজে। ক্যামোমিলার রোগীরও মাথার ঘামে বালিশ ভিজে, কিন্তু ক্যালকেরে কার্বের চেয়ে কম ভিজে। আপনার রোগীর লক্ষণ যদি ক্যালকেরে ফসের মতো হয়, সকল লক্ষণ যদি ক্যালকেরে ফসের মতো হয়, তাহলে আপনি কেন ওই রোগীরে ক্যালকেরে ফস বাদ দিয়ে ক্যালকেরে কাট দিচ্ছেন? মহা অন্যায়। শুধু দিচ্ছেন একটা কারণে, আমি জানি, সেটা হচ্ছে এই মাথার ঘামে যে বালিশ ভিজে, এই রুব্রিকটি কোথায় আছে রেফারেটরিতে হয়তোবা আপনার জানা নেই, অথবা অলসতায় খুঁজছেন না, অথবা আপনি খুঁজে বের করতে পারছেন না। এই জন্য আপনি ক্যালকেরে কার্পের রোগীকে, ক্যালকেরে ফসের রোগীকে ক্যালকেরে কার্প ধরে দিয়ে দিচ্ছেন। হয়তো এটা হতে পারে, এটা আমার ধারণা, নাও তো হতে পারে। তাহলে মাথার ঘামে বালিশ ভিজে এই কথা বললে আপনার, আমরা শুধু ক্যালকের কার্প দেব না, একটু ভাববো, একটু দেখবো, একটু ভাবুন না, একটু থামুন না, একটু দেখুন না আর কি আছে, একটু দেখেন না আর কি আছে। মলদার দিয়ে রক্ত যাওয়া কিংবা অশ্বের ক্ষেত্রে আমরা এলোকে বারবার টানি, এলোকে আমরা বারবার টানি কেন? এলো ছাড়া আর কেউ নাই? কেন শুধু এলো দিতে হবে? কেন শুধু এলো দিতে হবে? এলো ছাড়া আর কেউ নাই? পাইলসের কথা শুনলে আমরা কেনই শুধু কলসিন দেব? পাইলসের কথা শুনলে আমরা কেনই কলসিন দেব? কেন শুধু এলো দেব? কেন শুধু আর্সেনিক দেব? কেন স্কলারশিপ দেব? কেন শুধু রেটানিহা দেব? একবার দেখা দরকার আর কে আছে, একবার দেখুন তো আর কে আছে। অশ্বরোগীর জন্য, অশ্বরোগীর
অশ্ব রোগীর জন্য এলো ব্যতীত আর কে আছে, পৃষ্ঠা নাম্বারটি কত? দেখুন, অশ্ব রোগীর ক্ষেত্রে এলো ব্যতীত আর কে আছে, একবার দেখুন আর কে আছে, ভাবুন, দেখুন পৃষ্ঠা নাম্বার কত? 619। ওকে, এবার দেখেন তো কয়টি ওষুধ আছে ফার্স্ট গ্রেডে। অন্যটি বাদ দিলাম, সেকেন্ড থার্ড বাদ দিলাম, ফার্স্ট গ্রেডে দেখেন তো কয়টি ওষুধ রয়েছে। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু বলেন তো, কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? 24টি। ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার লিখছেন 24টি। যেখানে আপনার 24টি ওষুধ রয়েছে, সেখানে আপনি কেন এলো ব্যবহার করবেন? কেন শুধু কলোসিন ব্যবহার করবেন? আপনি কেন শুধু সিভিয়া ব্যবহার করবেন? কেন সালফার ব্যবহার করবেন? আর কেউ নাই? কি অপরাধ? ফার্স্ট গ্রেডে আছে 24টি, আপনি থুজা ব্যবহার করছেন, সেকেন্ড গ্রেডে ওষুধ ব্যবহার করছেন, কিন্তু আপনার সম্মুখে পড়ে আছে ফার্স্ট গ্রেডে 24টি। কেন একবার দেখেন না? একবার দেখুন, একবার দেখেন আর কি আছে, ভাবুন, একবার দেখুন আর কি আছে, আর কি আছে ভাবুন। বসা থেকে দাঁড়ালে, বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায় আমরা শুধু ফসফরাসই ব্যবহার করে থাকি। দেখুন তো আর কে আছে। বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়, বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়, এই বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়, এই ক্ষেত্রে ফসফরাস ব্যতীত আর কে আছে একটু দেখুন। বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়, ফসফরাস ব্যতীত আর কোনো ওষুধ নেই। পৃষ্ঠা নাম্বারটি কত? যখন দাঁড়ালে মাথা ঘোরায়, বসা থেকে যখন দাঁড়াচ্ছে, পৃষ্ঠা নাম্বারটি কত? বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়, পৃষ্ঠা নাম্বার কত? বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরায়, পৃষ্ঠা নাম্বার কত? একটু দ্রুত লিখে দেন। 104। শুধু আমি কেন ফসফরাস ব্যবহার করব বলেন তো? কেনই বা শুধু ফসফরাস ব্যবহার করব? কি কারণে? এত ওষুধ থাকতে আমি কেন শুধু ফসফরাস ব্যবহার করব? পৃষ্ঠা নাম্বার কত? 104। ওকে, সেক্সের পরে দুর্বল লাগে। অডিয়েন্স, সেক্সের পরে দুর্বল লাগে, পৃষ্ঠা নাম্বারটি কত? সেক্সের পরে দুর্বল লাগে, সেক্সের পরে দুর্বল লাগে, পৃষ্ঠা নাম্বারটি কত? সেক্সের পরে দুর্বল লাগে, পৃষ্ঠা নাম্বারটি কত? একটু লিখে দেন। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মেলামেশার পরে বা সঙ্গমের পরে দুর্বল লাগে, পৃষ্ঠা নাম্বার কত? এবং ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? সেক্সের পরে দুর্বল লাগে, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 1416। ক্যালকেরে কার সেলেনিয়াম। একটু লিখে দেন, আরেকজনে পেয়ে যাবে। পৃষ্ঠা নাম্বার লিখতে কেউ কেউ কৃপণাচরণ করবেন না, যাতে করে আরেক ভাই যেন দেখে লিখতে পারে, আরেক ভাই যেন লিখতে পারে।
1416 সেক্সের পরে দুর্বল লাগে, এই সেক্সের পরে দুর্বল লাগে 1416। একটু বের করে দেন তো। মাসিকের সময় দুর্বল লাগে, আপনারা সবাই জানেন মাসিকের যত গোলযোগ, মাসিকের সময় যত কষ্ট, মাসিক সংক্রান্ত যত সমস্যা, মহিলাদের মাসিক সংক্রান্ত যত সমস্যা কিংবা মহিলাদের যত কষ্ট আমরা পাবো জেনারেল ফিমেলের মধ্যে, মহিলাদের সকল কষ্ট। কিন্তু আমার এই মুহূর্তে দরকার, আমি জানতে চাই মাসিকের পরে দুর্বল লাগে, সিপিএ ব্যতীত আর কে আছে? পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে আর কে আছে? মাসিকের সময় দুর্বল লাগে, ঋতুস্রাব চলাকালীন দুর্বল লাগে, সিপিএ ব্যতীত আর কি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে? এবং পৃষ্ঠা নাম্বারটি কত? পৃষ্ঠা নাম্বার কত? কার্বো এনিমেলিস আর সিপিয়া। চমৎকার। মাসিকের সময় দুর্বল লাগে, পৃষ্ঠা নাম্বার 1417। মাসিকের সময় দুর্বল লাগে 1417। ফার্স্ট গ্রেড ওষুধ দুইটি, সিপিয়া, কার্বো এনিমেলিস। আর আমরা দুর্বল শুনলে চায়না দেওয়ার জন্য অস্থির হয়ে যাই, চায়না দেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যাই, কখন চায়নাটা দেব। কিন্তু মাসিকের সময় দুর্বল লাগে, ফার্স্ট গ্রেডে আপনি দুইটি ওষুধ পাচ্ছেন, কার্বো এনিমেলিস, সিপিয়া, এই দুইটি ওষুধ পাচ্ছেন আপনি মাসিকের সময় যদি দুর্বল লাগে। হত্যা করার ইচ্ছা, হত্যা করার ইচ্ছা, এবার একটু বের করে দেন। মারতে চায়, মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়, পৃষ্ঠা নাম্বারটি কত? হত্যা করার ইচ্ছা, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? হত্যা করার ইচ্ছা, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? হত্যা করার ইচ্ছা, ফার্স্ট গ্রেড ওষুধটির নাম কি? হত্যা করার ইচ্ছা কোন বইয়ে পাবেন? আল্লাহু আকবার। যিনি লিখছেন কোন বইয়ে পাবেন, আপনাকে বলে রাখছি এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে নতুনদের জন্য রেফারেটরির ক্লাস আবার শুরু করবো ইনশাআল্লাহ। 1 এপ্রিল থেকে 5 দিনের জন্য, বেশি সময় দেওয়া যাবে না। 1 এপ্রিল থেকে 5 দিনের জন্য, দেখি কি বার হয়। 1 এপ্রিল, এপ্রিল 1 এপ্রিল হলো বৃহস্পতিবার। 1 এপ্রিল থেকে 7 দিন সময় দেব নতুনদের রেফারেটরি। 1 এপ্রিল থেকে 7 দিন, 1 এপ্রিল থেকে 7 দিনের সময় দেব। যে ডাক্তার লিখছেন, এই কোথায় পাওয়া যাবে আমি যা বলছি, নিশ্চয়ই আপনার রেফারেটরি সম্পর্কে ভালো আইডিয়া নেই। অতএব আপনি খেয়াল রাখবেন, 1 এপ্রিল থেকে রাত 9:30টায় আমার এই আইডিতে নতুনদের জন্য রেফারেটরি 7 দিন ব্যাপী এটি ক্লাস দেব ইনশাআল্লাহ। হত্যা করার অদম্য ইচ্ছা,
কিংবা হত্যা করতে চায়, অন্যকে খুন করতে চায়, মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়, হাইসেমাস ব্যতীত আরো অনেক ওষুধ রয়েছে, একটু দেখে নেবেন। পৃষ্ঠা নাম্বারটি হচ্ছে 60 নাম্বার পৃষ্ঠা পাবেন। কোন সময় করব? রাত 9:30 করব ইনশাল্লাহ। 1 এপ্রিল থেকে 7 দিন রাত 9:30 অডিয়েন্স। হত্যা করতে চায় তো এইবার বের করে দেন। 60 পৃষ্ঠা বললেন হত্যা করতে চায়, এবার নিজে মরতে চায়, আত্মহত্যার ইচ্ছা, নিজে মরতে চায়, নিজে মরতে চায়। অরাম্মিউর ব্যতীত আর কে আছে? পৃষ্ঠা নাম্বারটি বা কত? অরাম্মিউর ব্যতীত আর কে আছে? পৃষ্ঠা নাম্বারটি কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? আত্মহত্যার ইচ্ছা, আত্মহত্যার ইচ্ছা। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? অরাম্মিউর ব্যতীত আরো কয়টি আছে? মোট কয়টি ফার্স্ট গ্রেডে? আত্মহত্যার ইচ্ছা, মরতে চায়, মরতে চায়। আমি বারবার বলি, রোগীর যে লক্ষণ দিয়ে আপনি ওষুধ খুঁজবেন, এই লক্ষণটি হতে হবে রোগীর জন্য কষ্টকর এবং স্পষ্ট। তার সাথে থাকতে হবে অল্প ওষুধযুক্ত কোনো রুব্রিক, যা দিয়ে আপনি রোগীর ওষুধ বাছাই করার চেষ্টা করবেন। রোগীর আগেরটা বললাম রোগী মারতে চায়, হত্যা করতে চায়, এবার বললাম মরতে চায়। রোগী মরতে চায়, এ কথা রোগী যদি বলে যে আমার মরে যেতে ইচ্ছে করে, মরে যেতে ইচ্ছে করে, সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? খাতা বের করে বাইরের কথা বলবো। রোগীর মরে যেতে ইচ্ছা করে, আত্মহত্যার ইচ্ছা, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পারলে একটু লিখে দেন ওষুধগুলির নাম কি। একদম সহজ, 2টা ওরাম, 1টা নেপটাম সাল, বাস। আপনি কেন ওরাম মেট দিবেন? শুধু আত্মহত্যার ইচ্ছা শুনলে, আত্মহত্যার কথা শুনলে শুধুমাত্র ওরাম্মিউর কিংবা ওরামমেট কেন দিচ্ছেন? ফার্স্ট গ্রেডে আছে 3টি, ওরামমেট, ওরাম্মিউর, নেপটামসাল। আরো রয়েছে অনেক ওষুধ সেকেন্ড থার্ড গ্রেডে। একবার পৃষ্ঠা খুলুন না, 85 পৃষ্ঠা আসুন, দেখুন কি আছে এখানে। দেখুন 85 পৃষ্ঠা, দেখেন কি আছে, একবার দেখে নেন। 85 পৃষ্ঠায় এই ওরাম্মিউর ছাড়া আর কি ওষুধ রয়েছে একটু দেখুন, একবার দেখেন কি কি ওষুধ রয়েছে। জুবাইরকে দেখো, একবার দেখুন ওরাম্মিউর, ওরাম্মিউর ছাড়া আর কি ওষুধ রয়েছে একবার দেখেন। এবার আসুন, এই কামুকতায় আমরা শুধু হাইসিএমএসের জন্য অস্থির হয়ে যাই। যখন শুনলাম রোগীর কামুকতা, সেক্ষেত্রে আমরা হাইসিএমএস দিতে অস্থির হয়ে পড়ি।
রোগীর কামুকতায় পৃষ্ঠা নাম্বারটি কত, কয়টি ওষুধ রয়েছে একটু দেখেন তো। কামুকতায় 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 ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, পৃষ্ঠা নাম্বার কত? কামুকতার পৃষ্ঠা নাম্বার কত, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু দেখেন। শুধু কেনই বা আমরা শুধু হাইসিমাস প্লাটিনাম এটা নিয়ে অস্থির হবে কেন? কামুকতার ওষুধগুলি কত পৃষ্ঠা একটু দেখেন তো। কামুকতা ফার্স্ট গ্রেড ওষুধ কয়টি? কামুকতায় পৃষ্ঠা নাম্বারটা পাচ্ছি না, কিন্তু এখনো পৃষ্ঠা নাম্বার পাচ্ছি না। কামুকতায় ফার্স্ট গ্রেডে কয়টি লিখছে? 1 2 3 4 5 6টি। একদম স্যার, পৃষ্ঠা নাম্বার লিখে দিলে নাম্বার 1 হয়ে যেতে পারতেন জাহাঙ্গীর আলী স্যার। হ্যাঁ তাই জাহাঙ্গীর আলী স্যার পৃষ্ঠা নাম্বারটা সাথে দিলে আরো একদম চমৎকার হয়ে যেত। হ্যাঁ 8টা। উনি যে কয়টা আরো আছে? হ্যাঁ বেশি বিজনেস। পৃষ্ঠা নাম্বারটা 61টি, ডান কলামের উপরে। ফার্স্ট গ্রেডে ওষুধ আছে 8টি, ডান কলামের 61টি পৃষ্ঠা ডান কলামের উপরে 8টি ওষুধ। 6টি লিখছেন কে? রং নাম্বার। মোট কয়টা? মোট আছে 46টা, আর ফার্স্ট গ্রেডে আছে 8টি। কামুকতায় 1টি লিখছেন কেন? শাহানারা আক্তার জানি না, ও না লেফট সাইড রাইট লোয়ার লিখছেন না, আপার হবে, আপার রাইট আপার। এবার বের করে দেন। দেহের উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। পৃষ্ঠা নাম্বারটা কত দেখে এবার কে দ্রুত বের করতে পারেন? তাড়াতাড়ি। উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। তাড়াতাড়ি। দেহের উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। পৃষ্ঠা নাম্বার ঠিক কত? ওষুধ বা কয়টি আছে? দেহের উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? 1376 পৃষ্ঠায়। সত্যি বলছেন? 1376। এমন মিউর একটাই। দেহের উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। দেহের উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। দেহের উপর অংশ মোটা, নিচের অংশ শীর্ণকায়। ওষুধ কয়টি? পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, আমি আরেকবার বলছিলাম যে আপনারা একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে সুযোগ করে দিবেন। আপনারা ভাবতে পারবেন না, আপনারা যত সহজে এই রুব্রিকগুলি বের করে দিচ্ছেন, ওষুধের নামগুলি লিখে দিচ্ছেন, বিশ্বাস করেন এই কাজটা এত সহজ না। আপনারা যত সহজে বের করে দিচ্ছেন, যাদের জানা আছে যত দ্রুত বের করে দিচ্ছেন, বিশ্বাস করেন এই কাজটি কত সহজ না, অনেক কঠিন। অতএব আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন, শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এতে আপনার কোনো লস নেই, আপনার কোনো লস হবে না।
দেহের উপর অংশ স্থূলকায়, নিচের অংশ শীর্ণকায়। ওষুধটির নাম অরামিউর, তাই তো? ওকে, এবার বের করে দেন। রাতকানা রোগে আমরা শুধু চায়না ব্যবহার করি, এছাড়া আর কেউ কি নাই? রাতকানা রোগ, রাতকানা রোগে চায়না ব্যতীত আর কেউ কি নাই? একটু লিখে দেন। রাতকানা রোগ, রাতকানা রোগের চায়না ব্যতীত আর কে রয়েছে? রাতকানা রোগ একটু বের করে দেন। রাতকানা রোগ, রাতকানা রোগে চায়না ব্যতীত আর কে রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? রাতকানা রোগ চায়না ব্যতীত আর কে রয়েছে? তাড়াতাড়ি। রাতকানা রোগে চায়না ব্যতীত আর কে রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? 281। শিওর? ডাক্তার সোহেব হোসেন 281। চমৎকার, 281। মানসুরা জান্নাতি লিখছে লাইকোপোডিয়াম রয়েছে, লাইকোপোডিয়াম 281 লাইকোপোডিয়াম। চায়নার সাথে আরো রয়েছে লাইকোপোডিয়াম। রাতকানা রোগ রাতে দেখতে পায় না, লস অফ ভিশন নাইট, রাতেই দেখতে পায় না। চায়না লাইকোপোডিয়াম ফার্স্ট গ্রেডে। ঠিক আছে, যেহেতু বলছেন আপনার দিতে হবে 281-তে, ডান কলামের মাঝে। ঠিক আছে, তাও মানলাম। অডিয়েন্স, এবার যে রুব্রিকটি বলবো এটা শুনলে আপনারা চমকে উঠবেন একটি কারণে। সে কারণটি হচ্ছে এই, এত ওষুধ থাকতে কেন শুধু আমরা একটি ওষুধ ব্যবহার করি? ব্যথাযুক্ত মাসিক আমরা শুধু সিমিসিমুকে ব্যবহার করে থাকি। ব্যথাযুক্ত মাসিক একটু দেখেন তো, ব্যথাযুক্ত মাসিকে শুধু সিমিসিমুকে না, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু দেখেন তো। ব্যথাযুক্ত মাসিক শুধু কি সিমিসিমুকা? না, হতে পারে না। আপনারা সেখানে পাবেন, একটু দেখেন তো আর কি কি ওষুধ রয়েছে। বেলোডোনা পাবেন, ক্যাকটাস গ্রান্ডি পাবেন, ক্যালকেরিয়া ফস পাবেন, ক্যামোমিলা পাবেন, সিমিসিমুকা পাবেন, কেলিকার পাবেন, সুরিনামও পাবেন। এই কয়টি ফার্স্ট গ্রেডে পাবেন। দেখুন তো ফার্স্ট গ্রেডে কয়টা? 7টা। ফার্স্ট গ্রেডে 7টি। এই ফার্স্ট গ্রেডে 7টি, সেকেন্ড থার্ড ওষুধ তো অভাবই নাই। এত ওষুধ রেখে কেন একটি ওষুধ ব্যবহার করা হয় বলতে পারেন? ওষুধ ব্যবহারের আগে এই যে আমি মাঝে মধ্যে বলি একটু দাঁড়ান, একটু থামুন, একটু ভাবুন, দেখেন না আর কি আছে। এই যে একের পর একটি কথা আমি দিয়ে চেষ্টা করে যাচ্ছি, শুধু একটা কারণ, শুধু একটা কারণ, সেটাকে জানেন? কি আসে একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা যেন সঠিক ওষুধটি নির্বাচন করতে পারি। অস্থির হওয়ার কোনো কারণ নেই। তাড়াহুড়ো করে আপনি রোগীকে ভুল ওষুধ দেওয়ার চেয়ে রোগীকে 1 ঘন্টা বসিয়ে রেখে একটু ভালোভাবে যাচাই করে রোগীর জন্য আরোগ্যকর একটি মাত্র ওষুধ, সাদৃশ্যতম ওষুধটি 1 ঘন্টা বসিয়ে রেখে খুঁজে বের করে দেন রোগীকে বুঝিয়ে। তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এই জন্য বারবার বলি একটু থামুন, একটু দাঁড়ান, একটু ভাবুন, আর কি আছে ভাবুন, আর কি আছে বলেন না। বারবার বলে দিচ্ছি এভাবে ওষুধ বাছাই করবেন, এভাবে চেষ্টা। আমি যেটুকু জানি
ঠিক আমার মতো করে আমি বলার চেষ্টা করি, আপনারা নিজেরাও চেষ্টা করেন। অনেক পুরাতন বড় বড় রাইটারদের বই আছে, সেগুলো দেখেন ওষুধ কিভাবে বাছাই করতে হয়, কিভাবে বাছাই করার নিয়ম, বিভিন্ন নিয়মগুলি মানেন। অর্গানন কি বলেছে, ক্লোরিটিস কি বলেছে, এগুলো সব নিয়ম মেনে, ম্যাথমেটিক্যাল কি বলেছে, এর সব দেখে দেখে মানার চেষ্টা করুন। বারবার বলি, মাত্র একটি ওষুধ লক্ষণ সাপেক্ষে, একটি লক্ষণে একটি ওষুধকেই স্মরণ করবেন না, আরো দেখেন। এবার আসে আড়াআড়িভাবে রোগাক্রমণ। আমরা এগারিকাস মাস্ক ব্যবহার করে থাকি। আড়াআড়িভাবে রোগাক্রমণ, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, উপরে ডান নিচে বাম, উপরে বাম নিচে ডান, এই যে আড়াআড়ি যে আমরা ব্যবহার করি, আড়াআড়িভাবে রোগ আক্রমণের ক্ষেত্রে আমরা যেন এগারিকাস মাস্কের ইজারা নিয়েছি, এরকম একটা ভাব। যে রুগী আসবে আড়াআড়ি রোগ আক্রমণ, তাকে মনে আমাকে এই এগারিকাস মাস্কে দিতে হবে, এটা মনে এমন ইজারা নিয়েছি। এগারিকাস মাস্কে এমন একটা অবস্থা, মনে এটা কি আমার দায়িত্ব দেওয়া হয়েছে, এগারিকা মাস্ক কত রোগীকে দেওয়া যায়, এটা প্রতিযোগিতার পালা। বাহ, ডানে উপর, বামে নিচে বামে, উপরে বাম নিচে ডান। আপনি যদি এখানে আসেন, একটু আমাকে বের করে দেন তো। উপরে বাম নিচে ডান, উপরে বাম নিচে ডান, তার মানে বাম হাত ডান পা। যদি আক্রমণ হয়, আমরা বাম হাত ডান পা এগারিকাস মাস্ক ব্যবহার করে থাকি। আচ্ছা দেখেন তো, আরো যে ওষুধগুলি রয়েছে ফার্স্ট গ্রেডে, এদের অফারটিকে একটু দেখেন তো। 1400 পৃষ্ঠা আসুন, একবার দেখুন আর ভাবুন। এই যে 4টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে, এগারিকাস মাস্ক, লিডাম্পাল, রাস্টক্স, টেরেস্কেকাম, এই 4টি ওষুধ ফার্স্ট গ্রেডে। আপনি সেকেন্ড থার্ড বাদে দিলেন, লিডাম্পাল, রাস্টক্স, টেরেস্কেকাম, এই 3টার কি জবাব দিবেন? বারবার ঘুরে একই কথা, বাম দিক উপরে ডান দিক নিচে, এটা শুনলে আমরা এগারিকাস মাস্ক ব্যবহার করি। তাহলে এই যে লিডাম্পাল, রাস্টক্স, টেরেস্কেকাম, এটার কি জবাব হবে, কি করবেন? এই জন্য বারবার বলি, একটু ভাবুন, একটু দেখুন আর কি আছে, একটু থামুন। বারবার বলার একটাই কারণ, আপনাকে যতগুলো ওষুধ আছে সবগুলো একবার চোখটা বুলে নেন, দেখেন না, তার মধ্যে এমনও হতে পারে যে ওষুধটা আপনি দিচ্ছেন তার চেয়ে আরো ভালো, আরো বেশি সাদৃশ ওষুধ পেয়ে যেতে পারে। এবার আসেন, মাথা ব্যথা বেঁধে রাখলে আরাম, আমরা আর্জেন্টাইন ব্যবহার করে থাকি। আর কি আছে দেখেন তো, আর কি আছে? মাথা ব্যথা বেঁধে রাখলে আরাম, মাথা ব্যথা বেঁধে রাখলে আরাম, আর্জেন্টাইন ব্যবহার করে থাকি। দেখেন তো আর কি আছে, দেখেন তো আর কি আছে। মাথা ব্যথা বেঁধে রাখলে আরাম, আমরা আর্জেন্টাইন ব্যবহার করে থাকি। এবার আপনি বের করুন পৃষ্ঠা নাম্বারটি কত এবং ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি। মাথা ব্যথা বেঁধে রাখলে আরাম 137 পৃষ্ঠা,
আমি অডিয়েন্সকে আবারও বলছি, আপনারা যারা এত দ্রুত রুব্রিকগুলো বের করে দিচ্ছেন, বিশ্বাস করেন এই আপনারা যা বের করছেন এই খেলার ছলে যত দ্রুত, এই কাজটা এত সহজ নয়। আরো 6 মাস 1 বছর আগে আপনারা বুঝেছেন যে এটা এত সহজ কাজ না। আপনারা ঠিকই দ্রুত বের করে ফেলছেন, কিন্তু আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। আপনার এই দেখা সুযোগ করে দেওয়ার কারণে অন্যরা যেন কিছু কাজে লাগাইতে পারে, অন্যরা যেন বের করতে পারে। আর একেবারে নতুন যারা বের করতে পারছেন না, যারা রেফারেন্ডে বসে আছেন, আপনাদেরকে বলছি আপনারা তৈরি থাকবেন। এপ্রিলের 1 তারিখ থেকে 7 তারিখ আপনাদের জন্য রাত 9:30টায় আমি 7 দিন থাকবো ইনশাআল্লাহ। 9:30 থেকে প্রয়োজন হলে রাত 11টা পর্যন্ত থাকবো। কিন্তু আপনাদের নতুন যারা, তারা তৈরি থাকবেন 1 তারিখ থেকে। হতাশার কোনো কারণ নেই। এই যারা এই মুহূর্তে দ্রুত বের করে দিচ্ছেন, আপনারা ওনাদের মধ্যেই পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবার ঠান্ডা খাবার খায় শুধুই কি ফসফরাস? দেখেন তো আর কে আছে ঠান্ডা খাবার পছন্দ করে, শুধুই কি ফসফরাস? আর কেউ কি নাই? দেখেন তো, ঠান্ডা খাবার পছন্দ করে শুধুই কি ফসফরাস? পৃষ্ঠা নাম্বারটি কত একটু খুঁজে বের করে দেন। ফসফরাস ব্যতীত আর কে আছে? ফসফরাস ব্যতীত আর কে আছে? আজকে আমি লাইভ থেকে বেরে দেখবো আপনারা কয়জনে শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েছেন। আজকে হিসাব মিলাবো আমি চেষ্টা করছি, আপনারাও করেন, সবাই মিলে চেষ্টা করতে হবে। তাহলেই সকলে মিলে চেষ্টা করলে জাতিগতভাবে বা দেশের স্বাস্থ্য খাতে সকলে মিলে চেষ্টা করলে কিছুটা হলে আমরা পরিবর্তন ইনশাআল্লাহ আনতে পারবো, সেবা করতে পারবো দেশের জনগণের। ঠান্ডা খাবার পছন্দ শুধু ফসফরাসই না, আরো কে রয়েছে? পৃষ্ঠা নাম্বার কত? 484। পালসিডিলও খায় আলহামদুলিল্লাহ, ফার্স্ট গ্রেডে। এবার গরম খাবার পছন্দ করে শুধু কি লাইকোপোডিয়াম? একটু বের করে দেন তো। অতীত বলছি, অনেক লিখতাম, রুগী আসলে সব লিখতাম কি খাবার পছন্দ করেন, ঠান্ডা না গরম, গরম না ঠান্ডা, ডাইনে ঘুমান না বামে ঘুমান, অনেক কথা লিখতাম। উপরে ঘুমান না চিত হয়ে ঘুমান, সবটিকে দেখেন মরা মানুষটা জেতা মানুষ, অনেক কথাই লিখতাম, কিন্তু কোথায় মিলাবো খুঁজে পাই নাই। আলহামদুলিল্লাহ, আপনারা যেমন নাকি এত দ্রুত খুঁজে পেয়ে যাচ্ছেন, অনেক মজা। আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। গরম খাবার পছন্দ করে শুধু কি লাইকোপোডিয়াম? আর কেউ কি নাই? গরম খাবার পৃষ্ঠা নাম্বারটি কত? গরম খাবার পছন্দ শুধু কি লাইকোপোডিয়াম? পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি লিখে দেন, পৃষ্ঠা নাম্বার কত? গরম খাবার পছন্দ করে। আর দেব না শুধু লাইকোপোডিয়াম, আর্সেনিকও খায়, তাই তো? জি, আর্সেনিকও খাচ্ছে, ফার্স্ট গ্রেডে আর্সেনিকও খায়। শুধু লাইকও খায় না, আর্সেনিকও খায়। এখন থেকে আর শুধু লাইকও দেবো না গরম খাবার খেলে, কারণ আর্সেনিকও তো খায়। কারণ আর্সেনিকের ভাগ ঠকে লাভ কি? কারণ আর্সেনিক খায়। শুধু ফার্স্ট গ্রেডের কথা বললাম, সেকেন্ড থার্ড বাদ দিলাম। দেখি স্পেস নাই, কম। কিসের? আপনার মোবাইলে যা 10:38 বাজে তো। অডিয়েন্স এই মুহূর্তে যারা লাইভে আছেন, আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। আবার চলে আসবো আগামী দিন রাত 9:30টায়। এই ক্লাস সম্পর্কে কোনো মতামত, কোনো কিছু লিখতে চাইলে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুগীরা বসে আছে, বিদায় নিচ্ছি।